আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি অশ্বত্থ গাছ বা পাকড় গাছের মাহাত্ম্য কি আমাকে বলে দেবেন। তবে দেখেন, এই আপনাদের মাঝে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অশ্বত্থ গাছ। আর এই দেখেন একটুখানি সরে যাচ্ছে বট গাছ। এই একটুখানি সরে যাইয়ে বট গাছ। যদি আপনারা এইরকম কেউ পান, এটা হচ্ছে বট, এটা হচ্ছে অশ্বত্থ। এই দেখেন, এই দুটো গাছ পাশাপাশি আছে। এটা হচ্ছে বট, এটা হচ্ছে অশ্বত্থ গাছ। এইরকম গাছ যদি পান আপনারা, যে কোনো শনি মঙ্গলবার দিন এই গাছের এই গাছের পাতা, দুই গাছের দুটো পাতা নেবেন। যেটা স্ত্রী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা বা স্বামী স্ত্রী যাদের আপনারা আপনার কাছে আনবেন, যদি সে পুরুষ হয় তাহলে এই বটের পাতায় নাম লিখবে, আর যদি সে মহিলা হয় তাহলে এই অশ্বত্থ গাছের পাতায় নাম লিখবে। লিখে আপনারা 5 থেকে 7 কাঠ ইট চাপা দেবেন। দিলে দেখবেন স্ত্রী স্বামী সে যত দূরে থাক না কেন, 7 দিন 14 দিনের ভিতরে আপনার কাছে আসতে বাধ্য হবে। এবং একটা মন্ত্র আছে, দয়া করে লাস্টে মন্ত্রটা আমার কাছ থেকে জেনে নেবেন। দয়া করে যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা লাস্টে আমার কাছ থেকে জেনে নেবেন। এবং কে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। এবং একটা মন্ত্র আছে, 3 কথার একটা মন্ত্র আছে। মন্ত্রটা আমি এখন দিব না, তবে আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন বা ফোন করবেন যে গুরুজি আমি আমি স্ত্রী নিয়ে আসবো কি স্বামী নিয়ে আসবো বা প্রেমিক নিয়ে আসবো কি প্রেমিকা নিয়ে আসবো, আমাদের মন্ত্রটা বলে দেন। আমি ইনশাল্লাহ বলে দেব। আমার কোনো পয়সা কড়ি দেওয়া লাগবে না। তবে দেখেন, এই গাছের ছাল দিয়ে বিভিন্ন কায়দায় বশীকরণ করা যায়। এই যে 2 গাছের ছাল এক জায়গায়, এই দেখেন মধ্যে 3 হাত ফাঁক আছে। এটা বট, এটা অশ্বত্থ। এটা এটা বট গাছ, এটা এটা হচ্ছে বট গাছ, আর এটা হচ্ছে অশ্বত্থ গাছ। এবং স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। তবে এই 2 বট গাছের কঠিন মাহাত্ম্য আছে, যা মুহূর্তের মধ্যে কাজ করে সফল হওয়া যায় কাজে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।